আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আপনাদের মাঝে আমি একটা এসসিআর কন্ট্রোলারের একটা ভিডিও দিয়েছিলাম যে ইসি স্কিট কন্ট্রোলারের। তো সেটাতে ফল্ট ছিল, হ্যাঁ? সেটাতে একটা ফল্ট ছিল, তো সেটা আউটপুট দিত না। তো আমাদের যে কারেন্ট প্রসেস এবং ভোল্টেজ প্রসেস আছে সেটাতে কোনো কিছু শো করতো না এবং ডিসি আউটপুট দিত না। তো আজকে আপনাদের কাছে আমি এটা তো যেটা দেখাবো হচ্ছে আমি এটা রিপেয়ারিং করে মেশিনে লাগিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন। আমি এটা আপনাদের সামনেই রিপেয়ারিং করব এবং এটা যে ফল্ট আসে রেড ইন্ডিকেটর জ্বলে থাকে, এটা আমার হচ্ছে গ্রিন ইন্ডিকেটর আনতে হবে। ফল্টটা রিমুভ করতে হবে। ফল্টটা রিমুভ করে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দিব। তো আমার ভিডিও যাতে ভালো লাগে তারা অবশ্যই তারা শেয়ার দিবেন এবং অনেকের কাছে ছড়িয়ে দিবেন, যাতে দেখে অনেকে উপকৃত হতে পারে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এসসিআর কন্ট্রোলারটা এখানে কিন্তু আর ওয়াই বি তিনটা থ্রি ফেজ ঢুকে। এখানে আরও দেখতে পাচ্ছেন যে আমার 0 ভোল্ট রেফারেন্স এবং 5 ভোল্ট আছে। তো আর এবং EN2 এবং EN1 এগুলো হচ্ছে রিলে আউটপুট। আর হচ্ছে এখান দিয়ে দেখতে পাচ্ছেন যে বি মাইনাস এবং বি প্লাস, সেটা হচ্ছে আমার হচ্ছে ডিসি আউটপুট। তো এখানে দেখতে পাচ্ছেন এসসিআর এর গেটগুলা কেবি মাইনাস, জিবি মাইনাস এবং কেবি প্লাস, জিবি প্লাস, এগুলো হচ্ছে আমার এসসিআর আছে যে এসসিআর এর আমার গেট, এসসিআর এর গেট ভোল্টেজ, হ্যাঁ? এখানে দেখতে পাচ্ছেন রান সিগন্যাল দেওয়া আছে এবং পাওয়ার সিগন্যাল দেওয়া আছে। তো আমি সার্কিটটা খোলার পরে আপনারা যদি দেখতে পান, এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রান্সফর্মার আছে যেটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার, এবং আমি যদি আলোর সাথে ধরি, তো আপনার ডিজাইনটা এত সুন্দর এবং ডিজাইনটা এত সহজ সিম্পল যে আপনারা সহজেই বুঝতে পারবেন। তো দেখেন এখানে একটা মাইক্রোপ্রসেসর চিপ রয়েছে এবং একটা আইসি রয়েছে যেটা একে ড্রাইভিং করছে এই আমার কন্ট্রোলারকে। তো আমি যদি আলোর মধ্যে ধরি, তো আপনারা অত্যন্ত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো কত সুন্দর এবং দেখা যাচ্ছে, এবং কাজ করে অনেক মজা পাওয়া যাবে। যারা আসলে ইলেকট্রনিক্সের কাজ করে, ডিজাইন যদি দেখা যায় মাল্টিলেয়ার না হয়, তো কাজ করে আসলে অনেক মজা লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন একটু হিটে থ্রি ফেজ ইনপুট হতে হয়, একটু হিটে দেখেন আমার পিসিবিটা একটু হালকা গরম হয়ে ডিসকালার হয়ে গেছে, হ্যাঁ? তো এখানে 3টা অপ্রক আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আছে আমার এগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার রেকটিফায়ার, হ্যাঁ? এখন যদি আমি আপনাদেরকে পাওয়ার দিয়ে দেখাই, তো দেখবেন আমি যে কাজটা করেছি এবং কিভাবে এটা রিপেয়ারিং করেছি সেটা আপনাদের কাছে তুলে ধরবো। দেখেন এখানে কিন্তু আপনার গ্রিন সিগন্যাল জ্বলছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে কিন্তু গ্রিন ইন্ডিকেটর জ্বলছে, রেড ইন্ডিকেটর কিন্তু নাই। গত একটা ভিডিওতে আপনাদেরকে যখন একটা দেখেন, দেখবেন আমার পেজে একটা ভিডিও আছে, সেটা হচ্ছে লেখা আছে ইসি স্কুট কন্ট্রোলার রিপেয়ারিং। তো সেই ভিডিওটা আপনাদের দেখবেন রেড সিগন্যাল আসে, হ্যাঁ? রেড সিগন্যাল আসে। তো যারা ওই ভিডিওটা মিস করছেন অবশ্যই ওই ভিডিওটা দেখবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার গ্রিন সিগন্যাল জ্বলছে। তো এটা আমি কিভাবে কাজ করছি সেটা আপনাদের কাছে তুলে ধরবো এবং এটা কিন্তু মেশিনে লাগিয়ে দেখাবো আসলে কি কাজ করছে কিনা, নাকি আমি ধোঁকাবাজি করছি আপনাদের সাথে, সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো এখন দেখেন আমি সার্কিটটাকে আপনাদের কাছে তুলে ধরবো। এখানে কিন্তু আমি থ্রি ফেজ ইনপুট দিছি, এই থ্রি ফেজ এটা সিরিজ দিছি, এটা কিন্তু ডাইরেক্ট দিয়ে নেই, সিরিজ লাইন দিছি। তো সিরিজ লাইন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে এদিক দিয়ে আমার সার্কিটে থ্রি ফেজ ইনপুট হয়েছে। থ্রি ফেজ ইনপুট হয়ে আমার হচ্ছে ট্রান্সফরমারের প্রাইমারিতে গেছে। ট্রান্সফরমার প্রাইমারি হয়ে আমার হচ্ছে স্টেপ ডাউন হয়ে দেখতে পাচ্ছেন দুইটা অক্সিলারি, ওই পাশে দুইটা অক্সিলারি। তো এই দুইটা অক্সিলারি দিয়ে হচ্ছে আমার একটাতে বের হচ্ছে আপনার 12 ভোল্ট, আরেকটাতে বেল্ট হবে একটু, এটা থেকে 1.5 ভোল্ট কম বের হবে, বা 2 ভোল্টের কাছাকাছি বের হবে। তো এটা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। এই রেকটিফায়ার হয়ে কিন্তু একটা ক্যাপাসিটর হয়ে কিন্তু আমার আইসির মধ্যে ভোল্টেজটা বিসিসি হিসেবে গেছে। দেখতে পাচ্ছেন এই ছোটোটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার পরে একটা হচ্ছে ক্যাপাসিটর 35 ভোল্টের। তারপরে হচ্ছে আমার এই ULN 803 সম্ভবত মেবি। তো এটা হচ্ছে আমার বিসিসি গেছে, আমার এখান থেকে বিসিসি ভোল্টেজটা গেছে। তো এটা যাওয়ার পরে চিপ মাইক্রোপ্রসেসর এখান থেকে দেখেন কত সুন্দরভাবে এই ড্রাইভিং করছে যে আইসিটার সিগন্যাল কিন্তু মাইক্রোপ্রসেসরে একদম নিখুঁতভাবে দেখা যাচ্ছে, সে যে সিগন্যাল ট্রান্সফার করছে একদম ডিজাইন সহকারে দেখা যাচ্ছে। কত সুন্দর সার্কিটটা দেখতে পাচ্ছেন, একদম মজার সার্কিট। তো মাইক্রোপ্রসেসরটা দেখতে পাচ্ছেন একদম মাইক্রোপ্রসেসর কোথায়, তার লেগগুলো কোথায় কোথায় গেছে সব কিন্তু সূক্ষ্মভাবে একদম দেখা যাচ্ছে। তো
তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ভোল্টেজ রেগুলেটর। এটা হচ্ছে আমার যে মাইক্রো প্রসেসরটা আছে, মাইক্রো প্রসেসরে একদম বিসিসি দেয়, এটাকে সাপ্লাই ভোল্টেজটা দেয়, একটা ফিক্সড ভোল্টেজ দেয় যেটা হলো 3.3 ভোল্ট। এটা হচ্ছে 111 সিবি, এটার গায়ে লেখা আছে। এই 3 পিনের এসএমডি রেগুলেটরের মধ্যে লেখা আছে যে 3117 সিবি, আপনারা আসলে দেখবেন লক্ষ্য করলে। তো সেটা হচ্ছে আমার 3.3 ভোল্ট কনস্ট্যান্ট দিবে। অনেকে চিন্তা ভাবনা করতে পারেন যে এখানে 3.3 ভোল্ট, তো এটা আমার হচ্ছে যে যদি আমি রেজিস্টার দিয়ে দিতাম তো দিতে পারতাম। তো রেজিস্টার দিয়ে দেওয়া গেলে দেখা গেছে যে আমার যখন ইনপুট ভোল্টেজ কম বেশি হতো, তখন কিন্তু আমার মাইক্রো প্রসেসরটা একদম একদম শেষ, মাইক্রো প্রসেসর একদম ফুটে যেত। তো এই ট্রান্সফর্মারটা কিন্তু ওপেন হয়ে গেছিলো। ট্রান্সফর্মারটা দেখলেন যে এখানে ট্রান্সফর্মারটা কিন্তু একদম ওপেন হয়ে গেছিলো এবং প্রাইমারি কয়েল কিন্তু ওপেন হয়ে গেছিলো। তারপরে ট্রান্সফর্মারটা কিন্তু প্রাইমারি কয়েলটা বাধাই করা হয়েছে। তো এটা আমি বাধাই করিনি, আমাদের লোক ছিল যে বাধাই করা, তো উনি বাধাই করছে। এই বাধাই করার পরেও কিন্তু মানে বাধাই করার আগেও ফল ছিল, এটা ভালো থেকে ফল ছিল। যখন কাজ করা হয় তখন আর কি কোনো কারণে ওই আপনার সচরাচর ট্রান্সফর্মার কোনো সময় কাটে না, তবে অনাকাঙ্ক্ষিত কারণে হয়তো বা কেটে গেছে। এগুলো সবগুলো চপার, এক একটা চপার, হ্যাঁ, এগুলো চপার অনাকাঙ্ক্ষিত কারণে কেটে যাওয়ার হলে প্রাইমারি ওপেন হয়ে যায়, তারপরে কোনো পাওয়ারই আসে না। আগে তো মনে করেন যে ফল্ট আসতো, পরে দেখি যে পাওয়ারই আসে না। পরে যখন আমি চেক করি, চেক করার পরে দেখি যে আপনার হচ্ছে এটার প্রাইমারি কোনো কয়েলই নাই, প্রাইমারি কয়েল ওপেন, হ্যাঁ। তো তখন আমি আর কি এটা খুলি, খোলার পরে এটা আর কি কয়েলটা বাধাই করি, হয়তো বা এই বাধাই করার পরে হচ্ছে আপনার আবার লাগাই। তো দেখি আগের মতো অ্যাকুরেসি এবং ইফিসিয়েন্সি হয়তো বা আর 1 ভোল্ট হলে বা 1 ভোল্টের কাছাকাছি হলে ভালো হইতো। তো আগের মতো ইফিসিয়েন্সি চলে মোটামুটি। তো আগের মতো আর কি অ্যাকুরেট তো হয় নাই, মানে চলে আর কি, আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে আপনার ইনপুট যেটা বলছিলাম আমি, এখান দিয়ে ইনপুট ঢোকার পরে এখান দিয়ে 2টা অক্সিলার আছে, 2টা অক্সিলার দিয়ে বের হবে। একটাতে 12 ভোল্ট বের হবে, 12 ভোল্ট হচ্ছে আপনার ক্যাপাসিটর যে সেটা হয়ে যাবে 16 ভোল্টের কাছাকাছি। তো আরেকটা ওই দিক দিয়ে বের হবে হচ্ছে আপনার 1 ভোল্ট কম। তো এদিক দিয়ে বের হওয়ার পরে তো আমার যে এখানে দেখতে পাচ্ছেন যে গেটগুলো দেখতে পাচ্ছেন, এখানে গেট মাইনাস গেটগুলো দেখতে পাচ্ছেন, ওই পাশে হচ্ছে প্লাস গেটগুলো। তো এখানে আসলে এই সার্কিটে বিশেষ কিছু নাই যে একদম জটিল সার্কিট, আপনারা বুঝবেন না এরকম না, এটা একদম সিম্পল একটা সার্কিট। এখানে কী আছে আপনারা একটা জিনিস সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনারা কাজ করার পরে কি আছে সেটা দেখবেন, যে আসলে এটার সার্কিটের মাঝে কী আছে। এই সার্কিটের মাঝে আমি যা দেখতে পাচ্ছি, একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার দেখতে পাচ্ছি, ইনপুট হল 415 ভোল্ট, আউটপুট 12 ভোল্ট বা 12 ভোল্ট, আরেকটা হচ্ছে 11 ভোল্ট, হ্যাঁ। তো এখানে তো আর বিশেষ কিছু নাই। তো এখানে একটা আইসি আছে আর একটা মাইক্রো প্রসেসর আছে। এখানে নষ্ট হওয়ার মতো কী আছে, একটা আইসি আছে আর হচ্ছে আপনার, তো এটা আমি ফিটিং করে ফেলেছি, ফিটিং করে আবার পাওয়ার দিলাম, আচ্ছা। তো ওইটা আমি যেটা বলতেছিলাম, তো ওটার মধ্যে কী আছে, একটা আইসি আছে আর হচ্ছে আপনার আপনার ব্রিজ রেকটিফায়ার আছে, অনেকগুলো অনেকগুলো কিন্তু ব্রিজ রেকটিফায়ার আছে, এবং হচ্ছে একটা ভোল্টেজ রেগুলেটর আছে। এগুলো তো আপনি সহজেই পরিমাপ করতে পারবেন। তো এগুলো আছে এই সার্কিটে। আমি অনেকেই দেখা গেছে যে সার্কিট দেখে আগে ভয় পাওয়া যায়, তো সার্কিট দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি যতটুকু মনে করি। তো এখানে কিন্তু এটা মেশিনে নিয়ে লাগাতে হবে আমাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা আমার আলোটা যখন অফ করে দিছি, তো অফ করে দেওয়ার পরে কিন্তু গ্রিন সিগন্যালটা কিন্তু একদম ভালোভাবে একদম শো করছে, ভালোভাবে দেখার জন্য, যে আলোর জন্য হয়তো বা আপনারা দেখতে পাবেন না। তো মেশিনে যখন লাগাই তখন কিন্তু আমার এটা সলভ হয়নি। দেখেন এখানে কিন্তু রেড ইন্ডিকেটর জ্বলতেছে, হ্যাঁ। মেশিনে যখন দেখেন, মেশিনে আমি নিয়ে আসছি, মেশিনে নিয়ে আসার পরে কিন্তু রেড ইন্ডিকেটর চলছে। তো এখন আমি সমস্যায় পড়ে গেলাম, আমার কিন্তু এখানে সার্কিট সব একুরেট আছে। তো এটা কেন হচ্ছে, সেটা হচ্ছে সমস্যাটা হচ্ছে, প্রচুর টেনশনে পড়ে গেলাম। তো এটা কেন হচ্ছে, তো এটা একদম দেখেন কেন হচ্ছিল সেটা আপনাদেরকে এখনই বলবো, কারণ এই দেখেন এখন গ্রিন সিগন্যাল চলে আসছে। তো এটা আসলে আমার যা সমস্যা ছিল, সমস্যাটা ছিল হচ্ছে আমার রেশিও চেঞ্জ হয়ে গেছে না, সিটি রেশিও চেঞ্জ হয়ে গেছিলো, রেশিওটা চেঞ্জ করার পরে কিন্তু ঠিক হয়ে গেছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম গ্রিন সিগন্যাল, হ্যাঁ, এটা কিন্তু আমার একদম ওকে হয়ে গেছে। তো এটা কীভাবে সমাধান করলাম আপনারা তো সম্পূর্ণই বললাম যে এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মারটার সমস্যা ছিল, আর হচ্ছে আমার যে এখানে কি আছে, আমার একটা আইসি আছে আর হচ্ছে ব্রিজ রেকটিফায়ার আছে, আর তো এছাড়া তো আর কিছু নাই। তো আপনারা যারা শুরু করবেন ভয় পাবেন না, সাহস করে সাইকেলটা ধরবেন, সাহস করে সাইকেলটা ধরলে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ।
তো দেখতে পাচ্ছেন এখানে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর, এখানে যখন এই পর্যন্ত পাওয়ার আছে, যখন আমার এটা ট্রিগারিং করবে তখন পাওয়ার আসবে। দেখেন এখানে কিন্তু প্রসেস ভোল্টেজ শো করছে, কারেন্ট শো করছে না। কারেন্ট কেন শো করছে না? কারণ আমি আউটপুট খুলে রাখছি, আউটপুট লাগাইনি, লোড দেইনি, এটা নো লোড অবস্থায় আছে। সেজন্য কিন্তু আমার কোনো কারেন্ট এম্পিয়ার শো করছে না, কিন্তু ভোল্টেজ কিন্তু আমার এখানে শো করছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে কিন্তু ভোল্টেজ শো করছে। উনি ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমে বাড়াচ্ছে, কিন্তু ভোল্টেজ কিন্তু শো করছে। তো আমাদের এই ভিডিওটা যারা দেখেন, এবং অনেকে আছে আমার এই ভিডিওটা ভালো লাগে, যদি কারো কাছে ভালো লাগে, বা যারা ইলেকট্রনিক্সে আসলে বিশেষ করে যারা ইলেকট্রনিক্সে কাজ করে, বা শুভাকাঙ্ক্ষী আমার, তো তারা ভিডিওটি দেখেন, দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আপনারা যারা এই আমার সম্পূর্ণ ভিডিওটুকু দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও অনেক ভিডিও আসবে, আরও